বর্তমান আমাদের দেখুন, এখানে দেখুন আমাদের বর্তমান হয়তো আমরা এখানে 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 হচ্ছে শিব বলে এটা ভৈরব বা কাল ভৈরব বলে এটা পূজা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটা মন্দির হচ্ছে, এটা মূর্তি হচ্ছে, এটা হচ্ছে ষষ্ঠতম তীর্থম হচ্ছে বাহুবলী পদ্মপ্রভু, ইয়ার ইতিহাস এটা যা সত্য কথা। বাহুবলী। বাহুবলী পদ্মপ্রভু। আচ্ছা, খেয়াল করুন আপনারা, জনশ্রুতি আর ইতিহাস কেমনভাবে বিকৃত হয়। এই বাহুবলী ইনি এখন পূজিত হচ্ছেন ভৈরব বলে, কিন্তু বাস্তবে ইনি জৈনদের একজন তীর্থঙ্কর। ষষ্ঠতম ষষ্ঠতম আচ্ছা, আপনার নাম? আমার নাম নিমিয়াচন্দ্র মাহাতো। আচ্ছা পাকবেরিয়া জৈন টেম্পল গাইড। আচ্ছা, এইরকম কতগুলো মন্দির ছিল বলছেন? আপনার এই 12টার মধ্যে ছিল 21টা মন্দির ছিল এখানে। হ্যাঁ, যেমন ওই সাইডে ছিল আপনার 7টা মন্দির ছিল ওই সাইডে। তো এই যে গাছগুলো দেখছেন এক একটা মন্দির ছিল। কোনগুলো? এই যে মন্দিরগুলো দেখছেন না, এই মূর্তি এই গাছগুলো এক একটা মন্দির ছিল। আচ্ছা, এখানে একটা খুব একটা বড় একটা ইটের মন্দির ছিল। এটা ইতিহাস বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ ইতিহাস ছাড়া তো কথা বলা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, যেন বট গাছ ওখানে ওই সাইডে প্রথম সিঁড়িতে ছিল আপনার 4টে ছিল, আর পরে ছিল 3টে, তারপরে ছিল 3টে, 4 3 7টা ছিল সাইডে। আচ্ছা, হ্যাঁ, তারপরে এই যে এখানে খুব বড় একটা ইটের মন্দির ছিল। যেমন এখানে যেমন ধরো এই যে দেখছেন খুব একটা বড় পুরীর মতো একটা মন্দির ছিল, এটা তাতে ধ্বংস হয়ে গেছে বা ভেঙে গেছে। তাহলে এই মূর্তিটা রক্ষা পেল কিভাবে? রক্ষা হওয়া দেখো, ওটা অ্যাকচুয়ালি ওটা যা বলছি তাতে ওটা ওটা ওই মূর্তিটা সুয়াপ ছিল, পাথর ঝাঁকা ছিল। ও আচ্ছা, আর মানে খনন কাজের ফলে বেরিয়েছে। হ্যাঁ, তারপরে এখানে একটা বড় ইয়ে ছিল, ঢিপি ছিল, ওখানে প্রচুর চারদিক মূর্তি ছিল। যে মূর্তিগুলো আছে সব একটু মহাবীর আছে, পরশনাথ আছে, হ্যাঁ, বা ঋষভনাথ আছে। সেই মূর্তিগুলো কোথায় এখন? সব ভিতরে আছে। ওগুলো কি খোলায় দেখা যাবে না? না, হ্যাঁ, শান্তিনা, আর পাশে আছে ছোট, ওটা হচ্ছে ঋষভনাথ বা আদিনাথ। আবার এখানে চলে যাই, আবার দেখুন এক একটা মন্দির মধ্যে ছিল আপনার কতগুলো মন্দিরে। আপনি এগুলো দেখুন, এখানে এটার মধ্যে দেখুন একটা মূর্তি ছিল, আচ্ছা, তার সাইডে ছিল 2টা ছিল, তারপরে 3টে, লাস্টে ছিল মহাবীর ছিলেন। আচ্ছা, এগুলোর একটা ইতিহাস। ইতিহাসটা আবার আপনার কয়েকটা মূর্তি দেখাবো, তাতে আপনি বুঝতে পারবেন কিভাবে ছিল মূর্তিগুলো, মন্দিরগুলো ছিল। এগুলো কি পাথর দিয়ে তৈরি? এটা হয়তো অ্যাকচুয়ালি ওইটা বলা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, ওটার মধ্যে কোনো একটা যারা রিসার্চ করছেন তারা বলবে। হুম হুম হুম, তাই যারা হিন্দি করছে ওরা সব আসছে, হ্যাঁ, আচ্ছা, বা বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে এখানে, হুম অনেক দূর দূর থেকে আসছে। হুম, আর কিছুদিন আগে এসেছিলেন একজন আপনার আমেরিকা থেকে একজন গবেষক এসেছিলেন। আচ্ছা, হুম। আপনি সব ভিতরে চলুন, যতগুলো মূর্তি দেখছেন না, হ্যাঁ, আবার একটা মূর্তি আবার আছে, একটা বাইরে একটা চলুন আর একটা দেখায়। ওইটার মধ্যে অনেক কিছু এই মিউজিয়াম দেখানো যাবেন না? ওটা দেখাবো, আমি দেখাবো, আচ্ছা, এইসব না, প্রথম তীর্থঙ্কর। আচ্ছা, বেশ।
এগুলো একটা একটা মন্দিরের ধ্বংসাবশেষ, হ্যাঁ, তারপরে গাছ হয়ে গেছে। গাছ এই। আচ্ছা, এটার মন্দির ছিল। এটাও মন্দির এইগুলো ছিল। এই যা আপনি ভাবতে পারবেন নাই, খুব বড় বড় এটির মূর্তি ছিল, ঠিক আছে? পাথর এগুলো খুব বড় বড় মানে পাথর। পাথর, পাথরের মতো একটা ইট ছিল। আচ্ছা, মানে কিভাবে এই কিছু ইটের কিছু পাথর হয়েছিল। ইটও ছিল? হ্যাঁ, ইটের তো দেখছি। না, এগুলো তো আমি দেখছি ইট এগুলা তো নয়। পাথর, এগুলা পাথর। আচ্ছা, ওই জন্য হয়তো কিছু ইটের কিছু পাথর ছিল, ঠিক আছে? এইগুলা দেখুন, এই মূর্তিটা আবার দেখুন কোটটা দেখুন কি অবস্থা হয়ে আছে। এটা কিন্তু এইভাবে একটা বড় একটা গাছ হয়ে যাবে, বুঝলেন? এটা যদি না একটা সংস্থা ইয়ে করে, এটা এটা হচ্ছে আপনার অষ্টতম তীর্থঙ্কর যে চন্দ্রপ্রভা, অষ্টতম তীর্থঙ্কর। চন্দ্রপ্রভু। আচ্ছা, দেখুন দর্শক, প্রাচীন এই মন্দিরের ধ্বংসাবশেষই বলবো। ধীরে ধীরে ইতিহাস কেমন লয় প্রাপ্ত হয়। উনি আমাকে সাহায্য করছেন, তাই হয়তো আমি এখানের ইতিহাস আপনাদেরকে জানাতে পারছি। জায়গার নাম পাকবিড়রা। আপনি পুঞ্চা থেকে, পুঞ্চা ব্লকের অন্তর্গত প্রসিদ্ধ জায়গা হচ্ছে পাকবিড়রা। পুঞ্চা ব্লকের অন্তর্গত। প্রাচীন শমী গাছ। নিমাইচন্দ্র মাহাতো। হ্যাঁ, আচ্ছা, আপনি এই যে এখানে থাকেন, এর জন্য সরকার থেকে কিছু পান? কোনো না হ্যাঁ। তাহলে আপনি এত প্রোটেকশন দিচ্ছেন, এত সব করছেন। প্রোটেকশন দিচ্ছি, এটা আমাদের একটা সম্পদ এবং কি ইতিহাসে একটা ভালো জায়গা। ইতিহাসকে নিয়ে আমি সব সময় থাকি, ইতিহাসকে নিয়ে রাখা আমার প্রয়োজন। আমার মতো যদি আমাদের পাকবিড়ের মতন আমাদের পুঞ্চা ব্লকের মধ্যে সবই সবই জৈন টেম্পলগুলো সব ধ্বংসের মুখে চলে গেছে। আমাদের শুধু পাকবিড়া নয়, এখানে ধরুন এই সামনে পুঞ্চা ব্লকের পুঞ্চার মধ্যে আছে আপনার দেখুন বুধপুর আছে, টুসাম আছে, আবার ধরুন আসনমণি আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে এরকম যদি আমাদের এগুলো সব সব ধ্বংসে চলে গেছে। একটা জায়গা দেখলে পরে হয়তো আপনি ভাবতে পারবেন কি ছিল ওই জায়গা। এখানে আসনমণি একটা গ্রাম আছে, একটা পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে। ওখানে কি দেখছি, ওখানে শুধু পাথরগুলো পড়া ফেলা আছে, আর তীর্থঙ্কর একটা কিছুটা কিছুটা ইয়ে ইয়ে ফেলা আছে। আমি তো ওগুলো দেখে তো দেখি আমি সেটার মধ্যে দিচ্ছি ওটা ইতিহাসে বলছে আপনারা আপনারা হচ্ছে 7টা করে মন্দির ছিল। হ্যাঁ, পাহাড়ের কোলে, খুব জঙ্গলের ভিতরে। আমরা কতগুলো জিনিস দেখাই, তাতে আপনি বুঝতে পারবেন বা সাধারণ সমস্ত মানুষকে বোঝানো যাবে যেটা কি আমাদের ইতিহাসগুলো কি সুন্দর পড়ে আছে। দেখুন তো এই সাইডে এখানে একটা সিংহ আছে, আর এই সাইডে সিংহ আছে। দু সাইড যে সিংহ থাকলে একটা তীর্থঙ্কর হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আবার এখানের মধ্যে দেখুন যখন এই মাঝে যে সিংহ আছে, ইনি হচ্ছে 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। ইনি হচ্ছে মহাবীর। এইটা কি? এটা এখানের মধ্যে এটা মন্দিরের উপরে ছিল। আচ্ছা, হুম, কালক্রমে পড়ে গেছে বলে পড়ে যাওয়ার পরে এগুলো এখানে মাটির রাখা হয়েছে।
আবার দেখুন দু সাইড সিংহ আছে, তীর্থঙ্কর হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, আর এখানে মাঝে কি আছে, সাপ আছে। ইনি হচ্ছে 23তম তীর্থঙ্কর হচ্ছে পরশনাথ। আচ্ছা দেখুন এই সাইডে দেখুন সিংহ আছে, এই সাইড সিংহ আছে, তীর্থঙ্কর হয়ে গেল। হুম আবার এইখানের মধ্যে কি আছে, ষাঁড় আছে। হুম ইনি হচ্ছে প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ বা আদিনাথ। আচ্ছা আবার মহাবীর, মহাবীর ঠিক বেশি, মহাবীর আর ঋষভনাথ বেশি আছে। আচ্ছা আর দেখুন কি একটা মন্দিরগুলো এই ধরনের ছিল, মন্দির ছিল, ও যে টেম্পলগুলো এই ধরনের ছিল। দেখুন এগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপ, হ্যাঁ, তার এটা একটা মডেল। মডেল, এটা একটা মডেল। হ্যাঁ, দেখুন কি সুন্দর ও কোঠার মধ্যে রয়েছে, কি আছে, পরশুনাথ আছে, তীর্থঙ্কর আছে, মহাবীর আছে উপরে, শেষ। হ্যাঁ, যেটা ওই যে একটা পড়া আছে না, এটা এই যে এইটা এরকম ছিল। সিদ্ধায়িকা, সিদ্ধায়িকা, ঠিক আছে, বা শাসন দেবী। আচ্ছা হ্যাঁ, তীর্থঙ্করে একটা শাসন দেবী থাকে। ও এটা আবার এটা যে অজিতনাথ, এটা দ্বিতীয় তীর্থঙ্কর। আচ্ছা দেখুন দু সাইডে সিংহ আছে, এখানে কি আছে, একটা হাতি আছে, দেখুন হুম আছে না, এটাই প্রথম, এটাই যে দ্বিতীয় তীর্থঙ্কর। এরা মূর্তিটা কি ভেঙে গেছে? মূর্তিটা ভেঙে গেছে, কিন্তু তীর্থঙ্করটা ইয়েতে আছে, ওই যে লাঞ্ছনগুলো আছে হুম বা প্রতীকগুলো আছে, কিন্তু ওইটা পাওয়া যায়নি। ওটা পাওয়া যায় না, এখন মাটি দিয়ে অনেক তো আছে। আচ্ছা হ্যাঁ, আবার এগুলো কি মাটির নিচ থেকে পাওয়া গেছে? মাটির নিচে। আচ্ছা আবার ঋষভনাথ বা আদিনাথ, দেখুন এখানে সিংহ আছে, এখানে সিংহ আছে, এখানে একটা ষাঁড় আছে। আচ্ছা এইটা যে ঋষভনাথেরই আপনি বুঝছেন কিভাবে? আমি সবসময় দেখবো কোনটা না, দু সাইডে কি আছে, সিংহ আছে, হ্যাঁ এই সাইডে সিংহ আছে। ঋষভনাথ না হয়ে আর এই ঋষভনাথ পদযুগলটা তো না। মহাবীরেরও হতে পারতো। না, কোন কি হলো না, এই যে তার জন্য প্রতীক আছে, দেখুন এটা ষাঁড় আছে, ষাঁড় থাকলে সেটা ঋষভনাথ বা আচ্ছা। আদিনাথ, প্রথম তীর্থঙ্কর। আচ্ছা দেখুন আর কয়েক বছর কি হাতি আছে? থাকলে? এটা আছে দ্বিতীয় তীর্থঙ্কর অজিতনাথ, ও মানে তীর্থঙ্করে হলে ওটা পাবে, পাবেন। আচ্ছা আচ্ছা তীর্থঙ্করকে চেনা যায় কিভাবে। আচ্ছা। আবার ঋষভনাথ, যেমন এখানে জোটাও থাকবে, ঋষভনাথ বা প্রথম তীর্থঙ্কর জোটা থাকবে। আচ্ছা হ্যাঁ, আবার দেখুন দু সাইডে সিংহ আছে, এখানে কি আছে, হরিণ আছে, হুম আছে না, হুম এটা হচ্ছে আপনার 16তম তীর্থঙ্কর আচ্ছা শান্তিনাথ। আচ্ছা আবার এখানে চন্দ্রপ্রভ, এ দেখুন চাঁদ আছে, এই যে, হুম হ্যাঁ, এটা 8মতম তীর্থঙ্কর চন্দ্রপ্রভা। আচ্ছা এটা ইটের ইটের ড্যাম মডেল, এটা ইটের? হ্যাঁ, আচ্ছা ছিল। এই দেখুন মূর্তি ছিল, মন্দির। হুম, আবার এসব না, এই ষাঁড় আছে আচ্ছা বা জোটা আছে। আচ্ছা ত্রিশূলা সিদ্ধার্থ, মহাবীরের মা এবং বাবা। তাই নাকি? হ্যাঁ, ত্রিশূলা আর সিদ্ধার্থ। হ্যাঁ, হুম ঠিক। মহাবীরের উপর আছে। আচ্ছা আপনার কি মনে হয় না এটা একটা অড লুকিং? হলো কি অড লুকিং মানে দেখতে খারাপ লাগছে। না, আমার মা বাবা হুম। তার মাথার তাদের তো সন্তান মহাবীর। হ্যাঁ, এটার মধ্যে কি, আমি ওটা সঠিক বুঝতে পারছি না। মানে না না না, আমি কি বলছি, হ্যাঁ, বুঝতে আমি বলছি মা বাবা, মা বাবা তো সর্বোচ্চ, হ্যাঁ, 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 আর মহাবীর তো তাদের সন্তান। হ্যাঁ, তাহলে কি আমার মনে হচ্ছে এই স্ট্যাচুটার মধ্যে কিছু একটা ভুল করেছে। মহাবীরের থাকা হইতে উচিত পারে, ছিল হইতে পারে। পায়ের আবার নিচে। এটার মধ্যে আবার কি বলছি জানেন, এটা মানে এটা আর্ট ডিপার্টমেন্ট যে ইয়ে ছিলেন, যিনি জেডি বাংলা রিসার্চ করছিলেন, হুম, হ্যাঁ, উনি বলছে এটা যে বুদ্ধ এবং আর একটা নিয়েছিলেন। আচ্ছা বুদ্ধ হতে পারে কি, ডোন্ট নো, আমি ঠিক জানি না, আমি আপনার কাছ থেকেই শিখছি। আমি বুঝতে পারছি না, এটার মধ্যে অনেকে একটা প্রশ্ন আসে। যদিও আমি ইতিহাসেরই ছাত্র, হ্যাঁ, তাও আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ, ওটার মধ্যে ব্যাপারটা কি। এখন আমি সঠিক ইয়ে পাচ্ছি না, আচ্ছা কিন্তু আমি ওইভাবে চালাই দিচ্ছি। আচ্ছা না, আমার এটা অড লুকিং লাগলো বলেই আমি বলছি, যদি ইনি এনার মা বাবাই হয়, মহাবীর কি রকম? মহাবীর উহার ছেলে- যতই হোক মহাবীর, তার
স্থান মা বাবার কিন্তু পায়ের নিচেই হওয়া উচিত ছিল। তাহলে যে শিল্পী এটা করেছে, আমি জানি না তিনি এটা এখানে একটু অ্যারোগেসি দেখালেন কিনা, অন্য কেউ আছে বা কিছু একটা হয়েছে। আচ্ছা, এইটাই যে মূর্তি টুর্তি নেই, এগুলো কি কি? ওইভাবে কিভাবে এগুলো এদের আপনি দেখছেন না, এগুলো কি হ্যাঁ। চারদিক রয়ে অবস্থা এগুলো হয়তো এগুলা হয়তো কেটে ভেঙে গেছে বা কোনো একটা আক্রমণের কেটে ফল হয়তো। আক্রমণ হয়েছিল। চন্দ্রপ্রভা ওই চান আছে। আচ্ছা, এইখান থেকে আপনি বুঝতে পারছেন যে এই মূর্তিটা চন্দ্রপ্রভা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে সব না এই ছাড় এইখানে ছাড়। ঠিক, এইখান থেকে আপনারা বুঝতে পেরে যাচ্ছেন না? আবার দেখুন এইখানে আবার আছে চুলো বলে তো। আচ্ছা, এটাও দেখুন, এটার মধ্যে কি বলছে যে অনেকে কিন্তু সবাই বলছে যে বিষ্ণু। আচ্ছা, এটা বিষ্ণু, এখানে আমি বলছি এটা হচ্ছে শাসন দেবী। বিষ্ণু নয় বলছেন, কিন্তু চক্র একটা আমরা লক্ষ্য করছি, তাই না? আমি জানি না, দর্শক আপনারা যদি জানেন জানাবেন আমাকে, আমি উপকৃত হব। শাসন দেবী, এনারা শাসন দেবী বলে চালাচ্ছেন আর কি। এখানে বুদ্ধ থাকতে পারে, থাকবে বলে তো আমার সন্দেহ আছে যে জৈন জৈন মন্দিরে, জৈন মন্দিরে। কারেক্ট। তার জন্য আমার একটা ডাউট আছে যে এটা ত্রিশলা সিদ্ধার্থ হতে পারে। ও, হয়তো সাধক হয়তো মহাপুরুষ ছিলেন, মহাবীর, কিন্তু মহাবই বীর ইনি কিন্তু হচ্ছে হয়েছিলেন। আচ্ছা, আপনি এটা কারো কাছ থেকে জানতে পারবেন, যারা ইতিহাসে অবশ্যই অবশ্যই কেউ আসে, একটু জেনে নিলে মানুষ উপকৃত হবে। এটা মহাবীর। এটাও মহাবীর না? আপনি সেটাই এই চিহ্ন দেখে বুঝতে পারছেন। দুদিকে সিংহ, মাঝখানে রয়েছে সিংহ থাকবে, দুদিকে সিংহ থাকবে, দু সাইড আর মাঝখানে থাকছে সিংহ। সিংহ আছে দেখুন, সবগুলোই সিংহ। হ্যাঁ তিনটে থাকবে তো। আচ্ছা তাহলে ছাড়া মহাবীর হবে কি করে? আচ্ছা শেষ তীর্থঙ্কর, আচ্ছা, শেষ তীর্থঙ্কর। পড়াশোনা। এই সাইন দেখে বুঝতে পারছেন না? দুদিকে সিংহ, মাঝে মাঝে এসে সাপড় দিয়েছিল, সাপড় দিয়েছিল। আচ্ছা, ঋষভনাথ প্রথম তীর্থঙ্কর। আচ্ছা, দু সাইড সিংহ এসে 24টে তীর্থঙ্কর। ঋষভনাথ। আচ্ছা। এটা ঋষভনাথ। ঋষভনাথের মূর্তিও কম নেই। আচ্ছা, শান্তিনাথ। আচ্ছা, এর মূর্তি না দেখেও আপনি প্রতীক দেখে বলে দিচ্ছেন, তাই তো? থ্যাংক ইউ। ঋষভনাথ। ঋষভনাথ, এই যে ষাঁড় না? এটা এটা কোন তীর্থঙ্কর বুঝতে পারছি না। আচ্ছা, খুব সম্ভবত এটা তীর্থঙ্কর নয়। না, কেন বলছি আপনি খেয়াল করুন, পাগুলো তীর্থঙ্করদের সাধারণত এইরকম অলংকার থাকবে না। বেষ্টিত হয় না। এখানে দেখুন পাগুলো অলংকারে পূর্ণ, কিন্তু উপর দিকটা আর পাওয়া যায় না বলে। এই ছেলে তো কোনোদিন তীর্থঙ্কর ছিলেন না। না, কিন্তু পায়ে অলংকার আগেকার দিনে হয়তো ছেলেরাও পড়তে, তীর্থঙ্কর তো নোটটাও নয় এটা। কিচ্ছু না, হ্যাঁ, এখানে হয়তো শিল্পীর কিছু সেলফি ছিলেন। নিজের একটা ব্যাপার ছিল আর কি। ঋষভনাথ। এই মন্দিরের চাবি আপনার কাছে থাকে? সম্ভবনাথ, হ্যাঁ আমার কাছে। সম্ভবনাথ এটা তৃতীয় তীর্থঙ্কর। আচ্ছা, ঘোড়া আছে ভিতরে। ও, এই ঘোড়ার চিহ্ন দেখে আপনি বুঝতে পারছেন। ঋষভনাথ। ঋষভনাথ। এটা একটা মন্দিরের মনে হয় মডেল। এটা ব্রিটিশ মন্দির ছিল।
আচ্ছা, এগুলো কিছু ভাঙাচোরা ভাঙা জিনিস এদিক ওদিক সেগুলো পাওয়া গেছে, সেগুলো রাখা হয়েছে। রাখা হয়েছে। এইটা এইটা পাঁচ চার দিয়ে এগুলো পাই। এইটা কি বলুন তো? এটা শুনুন, এটা তীর্থঙ্করের প্রচারক ছিলেন, ও আচ্ছা। সন্ন্যাসী। হুম হুম হুম, এটা প্রচার করেছিল আচ্ছা হয়তো মানভূম বা ছোটনাগপুর অঞ্চলে উনি যেহেতু এটা প্রচার করেছিলেন। আচ্ছা এখানে সমস্ত অধিবাসীরা তখন মহাবীর প্রসাদের পাঠ এখানে পূজা পাঠ করতো। তারপরে তার ইতি ছিলেন সে তখন রাজা ছিলেন কলিঙ্গদেব রাজা ছিলেন। আচ্ছা হ্যাঁ, সেই তখন এখানে সমস্ত অধিবাসীরা আমাদের এগুলা শুধু পাগবিরা, ভূতপুর, টিসামা, তারপর দেলঘাটা, তারপরে তেলকুপি, বিভিন্ন জায়গাতে এটা জৈনদের একটা প্রভাব। আচ্ছা, এটা কোন তীর্থঙ্কর? এটা শান্তি না, সিস্টেম তীর্থঙ্কর। কি করে বুঝছেন এই সিংহ? সিংহ দোষটি আছে না, এই যে দোষটি সিংহ, না, দু সাইডে সিংহ তো এই নেই। তো এই তো এই যে ওইটা সিংহ, আর এইখানে তো আবার মনে হচ্ছে না ওটা নয়, এই যে দূর সাইড সিংহ আছে না, হ্যাঁ হ্যাঁ, হুম, আর এইখানে ছোট্ট একটা হরিণ আছে দেখুন, এই যে এইটা এইটা ওটা দিন এটা এটা হরিণ। আচ্ছা, আর এইটা কিন্তু মেয়ের ছবি, মেয়েদের মেয়েদের ছবি। ওগুলো নয়, ওগুলো কেন হবে, দুটো এই দুটো সিংহ আচ্ছা সিংহ আছে না। আচ্ছা, আর এই হরিণটা দেখে বুঝছেন তাই তো? হ্যাঁ, হরিণের ছবিটা এইটা। সিস্টেম তীর্থঙ্কর, শান্তি 16। শান্তি না। আচ্ছা, ও এগুলো মাঝে মাঝে মন্দিরের উপর থেকেই ভেঙে পড়েছে না? তাই তো, আপনি এখানে এতটা আগলে রাখছেন, অথচ সরকার থেকেও আপনাকে কোনো কিছু সাহায্য করার ব্যাপার নেই। হ্যাঁ, এখন পাই না, এখন 10 বছর হয়ে গেল। তাহলে এটা আপনি কোথাও কিছু আবেদনও করেননি? কোথাও আবেদনও করেননি, বা তারা পঞ্চায়েতও আবেদনে সাড়া দেয়নি? আবেদন করেছি, কিন্তু ওরা দেয় না, তো কি করবি, তো আমাদের তো সম্পদ, তো এটা তো রক্ষা করে রাখতে হবে তো। না, সেটা আপনার মতো মানুষ বলেই হয়তো এগুলোকে এত গুরুত্ব দিয়ে রক্ষা করছে। এটা আমার সম্পূর্ণ মানে আমি হয়তো আমাকে দিয়েছিলাম আমার স্ট্রোক হওয়ার পরে, ব্রেন স্ট্রোক হয়েছিল, আচ্ছা তখন আমি মন্দিরে পড়ে থাকতাম, তখন হয়তো আমাকে অজয়সন তো ব্রিটিশ উনি বুঝি এখানে থাকে এখানে, তো তাহলে পর্যটক সবাই দেখবে, এইভাবে আমাকে দিয়েছিলেন। আচ্ছা, কিন্তু আপনার তাহলে এখান থেকে কিছু আয় না এলে আয় সংসার? আয় বলতে এরকম হয়তো পর্যটক যে যা যা দেয় আচ্ছা সেটা নিয়ে আমি খুশি হই, আচ্ছা, শান্তিও থাকি। আপনার সংসার আছে তো? সংসার আছে, ছেলে মেয়েরা আছে? আর দুটো ছেলে আছে, আচ্ছা আর একটা আর বউ আছে, মা আছে। আচ্ছা, মানে তাদের ভরণ পোষণ চালাতে হচ্ছে এই এইভাবে জায়গায়। দেখুন, আমাদের হয়তো চাষিবাসী মানুষ, আচ্ছা, মাহাতো, তার সঙ্গে চাষও আছে? তার সাথে কাজ করে আর ছেলেরা কাজ করে, আচ্ছা এরকম কোনো সরকারি কোনো ইয়ে নেই, আচ্ছা, এরকম কাজ করে, এভাবে চলছে। সেই তো দেখুন, এই হচ্ছে নিমাই মাহাতো। ভাবুন দর্শক, শুধু দর্শক ভাবুন যে এই সমস্ত মানুষগুলোর জন্য আমাদের পুরাতত্ত্ব রক্ষা পাচ্ছে। উনি কিভাবে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে, আমরা যদি একটু ভাবতাম তাহলে ভালো হতো। আমি অনুরোধ করব যারা এই বিভাগে আছেন, এই ধরনের মানুষগুলোকে একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার, খুব বেশি না হোক, সামান্য স্বাচ্ছন্দ্য দিলে উনি এই কাজটা আরও আনন্দের সাথে করতে পারেন। দেখুন চেষ্টা করে। ইতিহাসের ছাত্রছাত্রীদের বলছি, এই সমস্ত ভগ্ন স্থানগুলোতে একবার অন্তত আপনারা বেড়াতে আসুন, দেখে যান ইতিহাস কিভাবে ইতিহাস থেকে বিকৃত হয়ে মহাবীররা ভৈরবে পরিণত হচ্ছেন।
এবং সাধারণ মানুষ এখানের আমাকে আসার পথে বলল ভৈরবের মূর্তি। আদৌ কিন্তু ভৈরবের মূর্তি নন, সেটা নিমাইচন্দ্র মাহাতো আমাকে জানালেন। আমি সমৃদ্ধ হলাম। আপনারা সাইন দেখে পর নিশ্চয়ই বুঝতে পারবেন, মাহাতোবাবু স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন কোন সাইন থাকলে সেটা কোন তীর্থঙ্কর। অনেকবার উনি সে ঘটনা উল্লেখ করেছেন। এইদিকে দেখুন দুটো সিংহের মূর্তি, মাঝখানে ষাঁড়। প্রথম তীর্থঙ্কর তাহলে বুঝতেই পারছেন, এই চিহ্ন দেখেই উনি বুঝতে পারছেন প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ। থ্যাংক ইউ, এটা জানা ছিল না। নিমাইবাবুকে ধন্যবাদ যে এটা তিনি আমার কাছে স্পষ্ট করলেন, যে চিহ্ন দেখে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে ইনি কততম তীর্থঙ্কর। এটা বুঝতে পারছেন, একটা ভগ্ন মূর্তি, কিন্তু আপনারা চিহ্ন দেখে বুঝে নিতে পারবেন যেটা কোন তীর্থঙ্কর ছিল। 16 তীর্থঙ্কর বলছেন উনি। আপনারা সাইন বা চিহ্ন দেখে বুঝতে চেষ্টা করুন। এটা তো বুঝতেই পারছেন, মাঝখানে ষাঁড়। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের কাছে পরিচিত, স্পষ্ট হয়ে গেছে, মাঝখানে ষাঁড়, দুদিকে সিংহ মানেই ঋষভনাথ, তাই তো? এটা ওইখানে যেরকম একটা ভগ্ন মূর্তি দেখলাম, এখানেও তাই। এর উপর দিকটা পাওয়া যাচ্ছে না, খুব সম্ভবত নারী মূর্তি, জানি না। অ্যাকচুয়াল জৈনদের ক্ষেত্রে বা বৌদ্ধদের ক্ষেত্রে এই ধরনের নারীর প্রবেশাধিকার ছিল না, তা সত্ত্বেও এই মূর্তিগুলো কেন এসেছে আমি বলতে পারবো না। আপনারা নিজ গুণে মার্জনা করবেন, যদি জানেন বরং আমাকে জানিয়ে দেবেন। বুঝতেই পারছেন চিহ্ন দেখে ঋষভনাথ। সম্ভব না, বলুন আরেকবার। সম্ভব না। এটা দু সাইড সিংহ আছে আর মাঝে দেখুন একটা ঘোড়া আছে। আপনি আঙুলটা দিন, আঙুলটা দিন। হর্স, এই দেখুন মাঝে হর্স থাকলে এটা হচ্ছে সম্ভব না। আচ্ছা, আবার দেখুন ঋষভনাথ, এই যে ষাঁড় আছে, কিন্তু দু সাইড সিংহ আছে। দু সাইডে সিংহ সিংহ আছে আর ওই সাইড সিংহ আছে। হুম আবার দু সাইডে সিংহ আছে, দেখুন এই যেখানটা ষাঁড় আছে। হুম আবার এই যে এইখানে আবার দেখুন একটা ছোট্ট একটা অজিত নাগ, এটা হাতি আছে না, এই যে দেখুন আছে না, হ্যাঁ, এটা দ্বিতীয় তীর্থঙ্কর অজিত নাগ। আচ্ছা একটা মন্দির, একটা মন্দিরের টেম্পল এই ছিল এরকম। আচ্ছা। আর এরা তো আপনারা জানেন তীর্থঙ্করের প্রচার করেছিল, প্রচারক ছিল। পুরুলিয়া জেলা ছোটনাগপুর অঞ্চলে এগুলো সব তীর্থঙ্করকে প্রচার করে বলেছিল। এখানে এখানে সমস্ত জায়গায়, শুধু পাকবেড়া নয়, বিভিন্ন জায়গায় ছোটনাগপুর অঞ্চলে, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বা হয়তো ঝাড়খণ্ডে সবাই চারদিকে প্রচার করেছিল। এরপরে আপনারা একটু ঘরটা দেখে নিন, মিউজিয়ামের ঘরটা কি অপূর্ব সুন্দর, তার কাঠামো কত সুন্দরভাবে সরকার সংরক্ষণ করেছেন। কিন্তু যিনি সংরক্ষণ করে চলেছেন তার কথা ভাবা হচ্ছে কই, সেই নিমাই মাহাতো। একটুখানি ভাবলে বোধ হয় ভালো হতো। এগুলো লিপি, দেখুন। জানি না, আমি লিপি বিশারদ নই, আপনারা যারা আছেন তারা হয়তো পড়তে পারবেন তৎকালীন সময়ে কি ভাষা, কি লিপি। চিহ্ন দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন তীর্থঙ্কর। কি পদ্মাসনে বসেছিলেন, ভেঙে গেছে, পুরো মূর্তি উদ্ধার হয়নি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, গেটে প্রবেশের মুখেই উনি বসেছিলেন।
সব সময় এই যোগাযোগ হয়ে ওঠে না, বলবো ঐশ্বরিক যোগাযোগ এটা। অবশ্যই ইটের মন্দির ছিল। এটা ইটের মন্দির ছিল, এইখানে ছিল। তার একটা মডেল দেখুন। আমার ব্রেন ডিস্টার্ব হয়ে গেল দেখুন, প্যারালাইসিস, তার মধ্যে আমি এগুলো সব রক্ষা করে আছি, পরিষ্কার পরিচ্ছন্ন করি এখানে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা আসুন, পুঞ্চা থেকে মাত্র 3 কিলোমিটার হবে। দেখুন কত সুন্দর একটা মিউজিয়াম করে রেখেছে। এলে ইতিহাসের ছাত্ররা বেশ আনন্দ পাবেন, এটা নো ডাউট। একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবেন। ভিডিওটা আমার একটু বড় হচ্ছে, আসলে এই জিনিস তো সকলের জন্য নয়। আরেকবার এটা দেখিয়ে দিই, ঠিক আছে? আজকের মতো এখানেই মাহাতো বাবুকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।